কিউট ছোট ছোট বানর এই যে দেখেন। হ্যালো হ্যালো এই যে রে করছে রে শিট 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 ভাই আসতে যাওয়া লাগতো ভাই ভাই ব্যথা ভাইজান এটা কি গাড়ির মধ্যে আগুন জ্বালায় দিছে এই যে দেখেন এই যে গরু লাগতেছে ভাই এটা কি করলো আচ্ছা ভাই 10 টাকার কেমনি টাকা মনে হইতেছে না আমার টাকা মনে হইলো কি ভাই এটা তো আমারই না টিকেটের মধ্যে আপনি হ্যাঁ ধরেন আমি বাবারে যাইছি তে যাও সবাই যাও দেখেন একবার অবস্থাটা দেখেন মানে বাইক কয়টা হইব মানে গুনে শেষ করতে পারবো না এই জন্য গুনার রিস্ক নিতেছি না পুরো রাস্তা আমাদেরই লাগে সবাই পাগলামি শুরু করে দিলে দেখেন একবার দেখেন অবস্থাটা দেখেন ভাই কত সুন্দর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন একবার অবস্থা কতগুলো বাইর হইছে মানে আমাকে মানে জোর করে বাসা থেকে নিয়ে আসছে এরকম একটা অবস্থা আমি আসতে চাইছিলাম না আমার বাসায় একটু ঝামেলা আছে এই জন্য কিন্তু দেখেন কতগুলো এই যে একজন আরেকজনকে বসায় দিছিল তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মধুপুর গড় ঘুরতে তো এখানে যে পুলিশ মামারা দাঁড়ায় আছে ওনারা এখানে মানে অনেকগুলো বাইক ধরতেছে তো ভাগ্য ভালো আমাদের কাউকে ধরে নাই আর আমরা অনেকেই আছি এই জন্য ধরে নাই তো চলেন দেখি আমরা আগাই কতগুলো এখানে আপনাদেরকে একবার দেখাইতেছি আগে আমি ভিডিও করতে পারি নাই এই জন্য আচ্ছা আসো আসো আমার পিছনে একজনকে দিতেছে আমরা তো আলাদা হয়ে যাই উঠো উঠো বসো বসো তো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মুক্তাগাছা বাজার মুক্তাগাছা থেকে আমরা আলাদা হয়ে যাব আমরা মধুপুর গড় যাব আর করা যাবে মুক্তাগাছা কোথায় যেন যাবে তো যেখানেই যাক মুক্তাগাছা প্রতিদিনই যাওয়া হয় প্রায় এই জন্য মুক্তাগাছা যাব না তো চলেন আগানো যাক দেখেন একবার অবস্থা কতগুলো আবার টাইমা যাই গেল এই একটাই সমস্যা বড় গ্রুপের মানে দেখবেন চলতেছে হঠাৎ করে থেমে গেছে ঠাস করে থেমে গেছে Wow! এটা হচ্ছে সেনা ক্যাম্প সেনাবাহিনীর ক্যাম্প সামনে একটা ট্যাঙ্ক করানো আছে ওয়াও তো আপনাদেরকে একবার দেখাই এখানে ভিডিও চলতেছে এখানে কি হয়েছে আবার পাথর নামাইতেছে কত কাহিনী ভাই আজকে পুলিশে খুব বেশি মানে ঝামেলা করতেছে দেখলাম বাইপাস মোড়েও তো আপনারা যারা বাইপাস দিয়ে যান চরপাড়া কিন্তু অহরহই মামলা দেয় পুলিশ দেখেন কি অবস্থা তো এটা হচ্ছে ময়মনসিংহ শহরে আমরা এখনো ময়মনসিংহ শহরেই আছি শহর থেকে বের হইতেছি আকোয়া বাইপাস বলা এই যে এই পালসারটা আমাদের সাথে নেত্রকোনা গেছিল বাইকের বহরটা দেখে দেখবো আমার বেশি বাইক থাকলে আবার ভয় লাগে কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে দেখেন একবার কেমনে যাই মানে এখনো তো শুরুই হয় নাই পাকলাম সবাই পাকলামি শুরু করে দিলে দেখেন একবার মানে ডান দিক থেকে বাম দিক থেকে যেইখান দিয়ে পাইতেছে ঠাস ঠুস ঢুকে যাচ্ছে মানে এই বিষয়গুলো খুব বেশি ভয় লাগে আমার আমি এক সাইড দিয়েই থাকি বাইকের বর নিয়ে যদি কোনো দিকে যাই তাহলে আমি এক সাইড দিয়েই চলি কারণ কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না অবস্থাটা দেখেন একবার রাস্তার সাইড থেকে সবাই তাকায় আছে
দেখতেছে কি হইতেছে না হইতেছে। সবাই একটা না একটা মানে Yes, yes. যাইতেছি, সামনে যাওয়ার তো কোনো ওয়াই নাই ভাই, দুইজনে চালাইতেছে ভাই। ওয়াও ওয়াও, এটা কি করলো? পুরো রাস্তা আমাদেরই লাগে। জিপিএক্স ডেমন ভাই, সব গাড়ি আছে, সব ধরনের বাইকই আছে। এয়ারন ভাবে সাইলেন্সার ছিল একটা, ঠুসটা সাহস, সাইলেন্সারটা খুলে ফেলছে। তো সিএনজিটা তো ভালো ঝামেলা করতেছে। একবার সামনে যায় দেখাই আপনাদেরকে, তো সামনে তো যাইতেই পারতাছি। যেভাবে পারতেছে ওইভাবেই টান শুরু করতেছে। তো এখন সবাই আগে যাক, দেখি কি মানে কতগুলো বাইক, দেখেন একবার অবস্থা। যাও যাও সবাই যাও, দেখেন একবার অবস্থাটা দেখেন। মানে বাইক কয়টা হইব মানে গুনে শেষ করতে পারবো না আমি, এই জন্য গুনার রিস্ক নিতেছি না। বাড়া বাড়া বাড়া, যাও যাই সবাই যাও, দেখেন অবস্থা। মানে আপনারা পারলে গুনা নিয়েন, মানে গুনার কোনো রিস্ক আমি নিতেছি না। এই যে এখানে মুচুর মানে খুবই ডেঞ্জারাস একটা এলাকা। এই রাস্তা পুরোটাই মানে ডেঞ্জার, খুব বেশি ডেঞ্জার, একটু ডেঞ্জারাস। আরও পিছনে আছে ভাই, সামনে আরও কয়েকজন চলে গেছে। তো আপনাদেরকে তো সামনে থেকে দেখালাম, এবার পিছন থেকে দেখাই। নিতেছি সমস্যা নেই ভাই। ক্যামেরা দেখলে আবার সবাই একটু মানে তারিং বেশি করতেছে, বুঝলাম না। ওয়াও, দেখেন একবার অবস্থা কত সুন্দর, মানে কর্নারিং করতেছে। ওয়াও, মধুপুর গড়ের ভিতরে আমরা সবাই যাব। মধুপুর গড়টা পুরোপুরি ঘুরে দেখব, তো আপনারা সাথেই থাকবেন। তো চলেন যাওয়া যাক। আপনাদের তো অনেক ভিডিওই দেখাইলাম, অনেকগুলো বাইকের। তো বেশি বাইকের ভিডিও একটা না অনেকক্ষণ দেখলে অনেকে বোরিং হতে পারেন। আর ভিডিওটা অফ করতেছি না, কারণ হইতেছে রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর তাছাড়া অনেকগুলো বাইক যেহেতু আছে, এই জন্য আমি ভিডিওটা অফ করতেছি না। তো আপনার সাথেই থাকেন। আর বোরিং হলে আপনারা ভিডিওটা একটু ফাস্ট করে দিতে পারেন। ওই যে একজন রাস্তার সাইডে দাঁড়ায় আবার ভিডিও করতেছে। ভিডিও করো ভালোভাবে। বাচ্চাটা কি করতে চাইতেছে, মানে যেইখান দিয়ে যাইতেছি মানে মানুষের একটা আলাদা রিয়াকশন। কারণ অনেকগুলো বাইক একসাথে, মানে সাইলেন্সারও আছে কয়েকটার মধ্যে, সাইলেন্সার দিয়ে ঠাস ঠাস শব্দ করতেছে। ওই যে ফোর বি মানে আগুন, ফোর বি তারিং ব্যারিং করবেই। মানে অন্য সব বাইক তারিং ব্যারিং করুক আর না করুক, ফোর বি করবেই। ফোর বিওয়ালাদেরকে দেখলে আমার ভাই একটু ভয়ই লাগে। ওই যে তারিং বারিং শুরু হয়ে গেছে, দেখেন অবস্থা। তারিং বারিং শুরু হয়ে গেছে, টান শুরু হয়ে গেছে। একটা অবস্থাগুলো দেখেন, এতগুলো বাইক যদি এইভাবে টানে কেমনে কি। দেখেন অবস্থা। পুরো এলাকা ধুলো ধুলো হয়ে গেছে। আমি পিছনে আছি, সবার ধুলো খাইতেছি বেশি।
পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে। এটা কি গাড়ির মধ্যে আগুন জ্বালায় দিছে? এই যে দেখেন, এই যে ফোরবি মানে পিনিক। এই যে আগে কয়েকজন চলে আসছিল, ওরা দাঁড়ায় আছে। কই কই ওইটা কই? বাড়া বাড়া বাড়া। বাজার হচ্ছে 12 কিলোমিটার, মধুপুর হচ্ছে 40 কিলোমিটার। আমরা কিন্তু মানে কথা বলতে বলতে আর মানে সবাই মিলে মজা করতে করতে প্রায় চলে যাচ্ছি। এটা হচ্ছে রহমতপুর বাইপাস, রহমতপুর বাইপাস। জায়গাটা সঠিক উচ্চারণটা করতে পারলাম না, রহমতপুর বাইপাস হবে হয়তো। সেখান থেকে ময়মনসিংহ শহরে যাওয়াটা একটু যান। আর আমরা যেখান থেকে যাইতেছি এটা হচ্ছে মুক্তাগাছা রুট। এইগুলো হচ্ছে সিঙ্গেল রুট, এই জন্য একটু বেশি সাবধানতা বজায় রাখতে হবে। আমি একটু ভাউচি মারলাম, কি বলি বুকিং লাগবে এখান থেকে। বুকিং লাগবে বুঝতে পারবেন আপনারা। তো গাইস, অবশেষে আমরা চলে আসলাম মধুপুর গড়। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মধুপুর গড়ের আশেপাশে আমরা চলে আসছি। তো এখানে দেখেন একবার কি অবস্থা, জঙ্গলের কি অবস্থা। এটা হচ্ছে রসুলপুর রেঞ্জ ময়মনসিংহ ভবন। আর এটা কি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। মধুপুর গড় হইতেছে এখানে, কিন্তু বানর দেখা যাবে রাস্তার মধ্যে। একটু সাইড দেই, একটু সামনেই আগাও আগাও। এখানে এটার ভিতরে ঢুকতেছে সবাই, চলেন দেখা যাক। মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল ভবন। এখানে যেতে হলে কি কিছু লাগে নাকি দেখা যাক। দেখেন ভিতরে কেমন একটা বনজ আভাস। তো দেখি এখানে ঢুকতে কোনো টিকিট বা কোনো কিছুর প্রয়োজন হয় কিনা। তো ভাই আসতেছে, দেখা যাক। তো এখানে জনপ্রতি আমাদেরকে থেকে টিকিট নেওয়া হলো 10 টাকা, আর গাড়ি প্রতি নেওয়া হলো 30 টাকা। তো সব ঝামেলা শেষ করে আমরা এখন ভিতরে যাচ্ছি। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর মনে হইতেছে। তো যে দেখা যাক। হ্যাঁ যান, আগে যান, সমস্যা নেই। বাড়াও বাড়াও সবাই। এখানে একটা বানরের সাইনবোর্ড দেওয়া আছে, মধুপুর জাতীয় উদ্যান স্বাগতম। আচ্ছা ঠিক আছে, স্বাগতম না জানালেও চলতো। ওয়াও, ভিতরে পরিবেশটা তো আসলেই সুন্দর, অনেক গাছপালা আছে এখানে।
মানে খুবই একটা মানে জঙ্গল জঙ্গল অবস্থা। ওয়াও ভাই, আবার এইখানে কিন্তু অনেক পিচ্ছিল জায়গা, রাস্তাটা মনে হইতেছে খুব একটা ব্যবহৃত হয় না এই রাস্তাটা। এই যে রে পড়ছে রে, শিট 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 ভাই, আসতে যাওয়া লাগতো ভাই, শিট ভাই, ব্যথা পাইছেন ভাই? আমি বলতেছিলাম মাত্র যে অনেক পিচ্ছিল জায়গা, তো বলতে বলতে এখানে মানে সিন হয়ে গেল। কি বলতেছে ভাই? এই যে সাইডে পিচ্ছিল জায়গা না ভাই, আসতে যাওয়া লাগবো আর একটু মানে সাবধানতার সাথে ভাই। ব্যথা পাইছেন না, এটাই বড় কথা। গাড়ি বাইকের সমস্যা হয়েছে কোনো? আচ্ছা, এটা সমস্যা নেই। এই মনের ভিতর ভাই ভয় নেওয়া যাবে না। এই যে ব্রেকটা বেঁকে গেছে মনে হইতেছে। আচ্ছা, এগুলো সমস্যা নেই। ও, এটাও বেঁকে গেছে। এটা না থাকলে ট্যাঙ্কি ভেঙে যাইতো। দেখেন কি একটা জঙ্গলের ভিতরে কি একটা পরিস্থিতি। ভাই বানর আসার আগে আগে আমরা চলে যাই, বানর বাহিনী আসার আগে। হইছে পড়ে গেছে যায় একটু, কার্বোরেটরের তেলটা ওভার হয়ে গেছে পড়ে যাওয়ার কারণে। জায়গা আরেকটা বাইক আসতেছে। এই রাস্তাগুলো খুবই পিচ্ছিল, খুব একটা ব্যবহৃত হয় না দেখে মনে হইতেছে। সাবধানে যেতে হবে। আমি একদমই আস্তে আস্তে যাইতেছি। ওয়াও, কি ঘন জঙ্গল দেখেন একবার অবস্থা। দুইটা আরটিআর সামনে ভাই, আরটিআর গুলা খুবই রিক্সে আছে। কারণ আরটিআর এর টায়ার অনেকটাই শক্ত প্রকৃতির হয়, এই জন্যই আরটিআর গুলা বেশি স্কিড করে। আস্তে আস্তে যা যা যা। এই যে ডিসকভার হলো পড়ছিল ভাই। আসতে যান সাবধানে। ডিসকভার হলো একটু জন্যই গেছিল ভাই, মানে এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। সবাই সাবধানে চলো, আস্তে আস্তে। শিবলো, নো রিস্ক নো গেম। আপনারা একবার দুই সাইডের পরিস্থিতিটা দেখেন। জঙ্গলের মাঝখান দিয়ে আবার রাস্তাও আছে। ওয়াও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাইনবোর্ড এইখানে কেন? যেহেতু এগুলো সরকারি এলাকা, সরকারি স্থাপনা, এই জন্য সরকারি সাইনবোর্ড থাকতে পারে, এটাই স্বাভাবিক। রিয়া, তোর পিলিয়ন কই? পিলিয়ন বলে মিললে মারছে। এই যে একটা বট গাছ নাকি শেওড়া গাছ, তো এখানে কত প্রজাতির গাছ আছে সেটা মানে গুণে শেষ করা যাবে না। ভাই শুকনা দিনে আসলে এইখান দিয়ে ভালোভাবে চলা যাইতো। একবার দেখেন অবস্থাটা। এরকম জঙ্গলের ভিতরে আমি আগে কখনো ঢুকি নাই। এই জঙ্গলের সাইড দিয়ে অনেকবার গেছি, তবে আজকে বানর টানর দেখা যাইতেছে না। অন্য সময় আসলে এইখানে রাস্তার সাইডে অনেক বানর থাকতো। ওয়াও, এই যত যাইতেছি অতই ভালো লাগতেছে, আর গায়ের ভিতরে একটা মানে শিরশির অনুভূতি হইতেছে। আবার যদি আমি একা থাকতাম এখানে তাহলে আরো বেশি অ্যাডভেঞ্চারাস ফিল হইতো, মানে একটা ভয় ভয় কাজ করতো। যেহেতু আমরা অনেকগুলো বাইক আছি, 6টা বাইক, তো তেমন ভয় লাগতেছে না। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমরা প্রায় 30 থেকে 40টা বাইক আসছিলাম। তো ওরা বলছিলাম আপনাদেরকে আগেই যে ওরা আমাদের সাথে মুক্তাগাছা পর্যন্ত যাবে, মুক্তাগাছার পরে আমাদের একাই যেতে হবে। তো ওরা মুক্তাগাছা থেকে গেছে আর আমরা চলে আসছি। তো ওরা আর মানতেছে না, আসতে যাইতে আর ভালো লাগতেছে না।
হিরো এক্সট্রিম। পিচ্ছিল জায়গা পাগলামে না করে আসতে যাওয়াই ভালো। আমি আসতেই যাই। দেখলেন তো একটু আগে কি হলো, আমার চোখের সামনে বাইকটা মানে পড়ে গেল। আরটিআর মানে ব্রেক ভেঙে গেছে। আর এই গাড়িগুলোর কিন্তু খুব বেশি সমস্যা হয়, মানে গাড়িগুলো পড়লে গিয়ার ইন্ডিকেটর আর ব্রেক প্যাড, তারপর হচ্ছে আপনার লুকিং গ্লাস, এগুলো কিন্তু ভেঙে যায়। আর একটা বাইকের যদি গিয়ার ইন্ডিকেটর ভেঙে যায় তাহলে কিন্তু মানে বাইকটা চলার কোনো অবস্থাতে থাকে না। ওরা চিপাই কি দেখছে এই জন্য দাঁড়ায় গেছে। এখানে যে কোনো কিছুই দেখা যেতে পারে চিপার মধ্যে। মানে আমরা খুবই আস্তে আস্তে স্লোলি যাইতেছি। রাস্তা মানে আপনারা যতটা ভাবতেছেন তার থেকেও বেশি পিচ্ছিল। না আমি মানে কত আস্তে ধীরে আর কতভাবে ধরে ধরে মানে বাইকটা রাইড করতেছি সেটা আমি নিজেও জানি না। আমার বাইকের চাকাও কিন্তু মানে অনেকটাই মানে ক্ষয় হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে পিছনের টায়ারটা। এই জন্য আমি আরেকটু আস্তে বেশি যাইতেছি। একবার দেখেন অবস্থাটা, মানে যত দূর চোখ যায় ডানে বায়ে এরকম বনে যে কোনো পশু পাখি বা যে কোনো বড় প্রাণীও থাকতে পারে। এই যে পিপিলিকার বাসা, আবার পিছন থেকে বলতেছে আগাও। এরকম রাস্তা দিয়ে আগানো যায় নাকি? হঠাৎ করে আমাদের গতি থমকে গেছে। আর আমরা যারা বাইক লাভার আছি, আমরা যারা বাইক রাইড করতে পছন্দ করি, তারা কিন্তু বিশেষ করে আমরা এই বন জঙ্গলটা একটু বেশি পছন্দ করি, বন জঙ্গল দিয়ে চলতে একটু বেশি পছন্দ করি। আর অ্যাডভেঞ্চার, বিশেষ করে অ্যাডভেঞ্চারটা আমরা বেশি পছন্দ করি। এই জন্য হয়তো আমরা মানে এরকম বন জঙ্গল দেখলে একটু ভালো লাগে, মনের ভিতর শান্তি লাগে। আর এরকম জায়গায় আসলে মানে মনের ভিতর কোথা থেকে যেন এক রাশ শান্তি এসে ভর করে, আর পিছনের কোনো কিছুই মনে থাকে না। এই যে বাসা থেকে কত কাহিনী করে বের হয়ে আসছি, মানে আসতে দিতে চাচ্ছিল না, তবু মানে কত মানে পরিশ্রম করে অনেক কিছু বলে আসছি। তো এখন এই যে এরকম শান্তি দেখে মানে চারদিক দেখে মানে কোনো কিছুই মনে নাই সত্যি বলতে। আর আপনারাও অনেকে মানে বাইক নিন, যাদের বাইক আছে তারা ভ্রমণে বের হবেন, কারণ ভ্রমণে বের হলে আপনি নিজেকে চিনতে পারবেন। আর তাছাড়া আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। আর আমরা অনেক সময় যারা বেকার আছি বা যারা ডিপ্রেশনে আছি, তারা কিন্তু মনে করেন ঘরে বসে থাকলে তাদের বেকারত্বের বোঝা, ডিপ্রেশন মাথার উপর কিন্তু আরও বেশি ভর করে। আপনারা যদি এরকম বন জঙ্গলে আসেন তাহলে দেখবেন সামনের পিছনের কোনো কিছুই মনে নাই। অনেকে অনেক টাকা খরচ করে নেশা করেন, তো নেশা না করে মানে ঘোরাফেরার নেশাটা তৈরি করেন, তাহলে দেখবেন নিজের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে এবং পরিবেশটাও দেখতে পারবেন, পরিবেশটা চিনতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন। তো দেখেন এই যে এখানে কি গাছ এগুলা, বাড়াও বাড়াও বাড়াও। সবাই বলতেছে সেলফি তুলবে, এই চা চা একটা ভিডিও নিতেছি শুধু। এই হইছে অনেক হইছে ভিডিওটি। আসো একবার দেখেন অবস্থাটা, দেখেন ভাই কত সুন্দর। ওয়াও, আসলে নিজে মানে এটা যে কত সুন্দর আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। এরকম জঙ্গলের ভিতরে জীবনেও ঢুকি নাই। মধুপুর ঘরের ভিতর আমি গেছি অনেকবার, কিন্তু সাইড দিয়ে এরকম ভিতরে কোনো সময় আসি নাই। এখানে ব্রেক ধরাই যাইব না,
ব্রেক ধরলে আপনি পড়ে যাবেন। এই জায়গাটাতে ব্রেক ধরা মানেই পড়ে যাওয়া, ব্রেক ধরা যাইব না। তো চলেন যাইতে থাকি এরকম জঙ্গলের রাস্তা দিয়ে, দেখা যাক কত দূর যাওয়া যায়, কত দূর যেতে পারি আমরা। আপনারা ওই জঙ্গলটা এনজয় করেন, উপভোগ করেন। ওই গান গাইতেছে হাত বাড়ায় দিয়া, দেখেন একবার। আপনারা যারা বাইক নিয়ে ঘুরতে বেরোন না, তারা একবার দেখেন কত মনের আনন্দে গান গাইতেছে। আর অনেকে হয়তো ভাবেন যে শুধু বান্দরবন, কক্সবাজার, মানে কমন যে প্লেসগুলো আছে ওইখানে গেলেই হয়তো শান্তি পাবেন, কিন্তু না, শান্তি কিন্তু আপনার ঘরের পাশেই থাকতে পারে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। হয়তো আপনার শান্তি আপনার বাড়ির আশেপাশেই আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকেই গান গাইতেছে, পিছন থেকেও গানের স্বর, কণ্ঠস্বর বেশি আসতেছে। তো চলেন যাইতে থাকি, আপনাদের সাথে আবার দেখা হইতেছে কিছুক্ষণ পর। তো এই জঙ্গলের রাস্তাটা শেষই হইতেছে না, তো আমি অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম আর গান গাইতেছিলাম আমি আপন মনে। আর নিজে নিজে মনে মনে ভাবতেছিলাম যে এরকম পরিবেশে আসলে আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন, হারিয়ে যাবেন এক প্রকৃতির মাঝে। তো এখানে চলেন বানর দেখা যাইতেছে। টিকিট তো আমরা কাইটে আসছি। এই যে দেখেন বানর, ওই যে দেখেন কি করে দেখেন কত কিউট ছোট ছোট বানর। এই যে দেখেন, হ্যালো হ্যালো, না সরি হ্যালো, নো ভাই কাছে গেলেই মানে আক্রমণ করতে চাইতেছে। দেখেন কি অবস্থা। আর এই যে এইখানে একটা আছে মা বানর, দেখে মনে হইতেছে। আমি বেশি কাছে যাব না। এই যে দেখেন, মানে ওদের কাছে যেতে চাইলে ওরা মানে অনেকটা আক্রমণাত্মক ব্যবহার করে। নো আমি তোকে একটু ক্ষতি করবো না ভাই। ওই যে দেখেন মারামারি লেগে গেছে। ভাই ওরা আক্রমণ করতে চাই। ওই যে দেখেন কিভাবে, ওইখান থেকে যদি একটা লাফ মাইরা আসে মাথার উপর, ভাই মানে ছিঁড়ে ফেলবে কার ঘর। না ভাই জঙ্গল, ভাই কাছে রাস্তা ধরেন জঙ্গল নিয়ে আপনারা ধরেন কিছু নেই, হেলিয়া জায়গা ধরেন, তারপর আপনি যে ইন্ডিয়ার টিকিটটা যে কাটছেন এটা পুরাই আপনার নহিরা দুখালা বন্ধ। আমার কাছে ভিতর যা আছে সব করা হবে। কেউ কিছু টিকিট ভাই এইখানে ঢুকলে আলাদা টিকিট লাগবো। এনি কি আছে আপনার হরিণ আছে, ময়ূর আছে, কচ্ছপ আছে, বানর আছে। আমাদের তো এটাই বলছে, ময়ূর কচ্ছপ। ওই যা কিছু সব ভিতরে দেখে বা ভাই আমরা তো ভাই শুনেন, আমরা আরো একবার আসছি, আমরা ওই গেটেই শুধু টিকিট কাটছি, ভিতরে আমরা ফ্রি ঘুরছি ভাই। আগে আসছি আমরা ভাই, ওইখান থেকে তো বলে দিছে যে এনে ঢুকো, টিকিট দেখাবো। টিকিট এই জায়গায় টিকিট দিয়ে দিছে। এনে আবার টিকিট কাটবে। এইখানে যদি আবার টিকিট কাটা লাগে, কল দেন, যোগাযোগ করেন আপনাদের লোকটা ওটা। আমাদের লোক বলবো এটা তাহলে কোন লোক ওটা তাহলে ভাই? হেলিকপ্টার দেওয়া হয় না। আপনার হেলি গিয়ে আপনার আচ্ছা দাঁড়ান ভাই, কইলাম আপনার আগে ঢুকতে। ভাই আমরা কিছুদিন আগে আসছিলাম,
তখন তো আমাদের এখানে কোনো টিকিটের কথা বলে নাই। টিকিট আপনাকে যদি বেশি প্রয়োজন পড়ে আপনি টিকিট এনে দেখাইতেছে আপনি দেখেন। আচ্ছা তোমার বসটা না ভাই টিকিট দেখানো লাগবো না ভাই। তোমার বস কই, তোমার বসরে পাঠাও। এই আচ্ছা এই কো একবার হেল্পলাইন ওই আছে না আবার ইয়ার কল দিখারো দেই কেয়ার তামসা শুরু করছে গেটের মধ্যে একজন টেসা আবার এন টেসা ওই যে একটা বানরের পিঠে আরেকটা বানর কি করে এই হ্যালো এই যাও না শুনো এই বারা এই যে দেখেন এখানে আরো কতগুলো আসছে ওই এগুলার কাছে যেতে ভয় লাগে, মানে কাছে গেলে ওরা কিরকম মানে ওই যে হা করে আক্রমণ করতে চায়, মানে ওরা খুবই আক্রমণাত্মক। ওই যে আরো আসতেছে বানর বাহিনী। হ্যালো টাটা নো ভাই ওরা খুবই আক্রমণাত্মক ভাই, কাছে যাওয়ার কোনো নাই ভয় নাই। এই যে দেখেন ওরা আরো আসতেছে, মানে এখানে ওদের কোনো অভাবই নাই। এই যে দেখেন এখানে কতগুলো চলে আসছে। এই যে দেখেন কতগুলো চলে আসছে, আর ওদের কাছে গেলেই না ওরা আক্রমণ করতে চাইতেছে। ওরা তো একটু ভয় পায় না, ওরা ভয় পাইতেছে না, আমাদেরকে ভয় দেখাইতে চাইতেছে। না কিলা আছে মধুপুর জাতীয় উদ্যান এই যে জাউসান ব্যবস্থা করে কিলা আছে মনে করে এটা আমরা দিলি হ্যাঁ এই দিলি এটা আমরা ভাই আপনি যাইতে পারেন আপনার বন্ধু দেবে গেছে এই বছর আবার দেখা করব না আগে যেতে পারি এই বেড়া ক্লিয়ার এটা কি ধান্দাবাজি ভাই? একই টিকিট বারবার কাটাবেন আপনারা, এটা কোনো কথা হইলো ভাই? আমার বাবারই এটা আমার বাবা তাইলে আমরা তো এই সেম টিকিটটাই কাটছি ভাই, বুঝেন নাকি এটা কি আমার বাবার জিনিস যে আমি কাটাম। আচ্ছা ভাই ভিডিও হইতাছে সমস্যা নাই, ভিডিও হইতেছে না, ও দেখতেছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে। একই টিকিট যদি বারবার কাটা লাগে একই জায়গার মধ্যে, এটা কি কোনো কথা হইতে পারে ভাই? আপনি কথাটা বুঝছেন, আপনি কি 10 টাকা দিয়ে কি আপনি সব দেখাবো? আচ্ছা ভাই 10 টাকা কেমনি তেমন হইতেছে না? আমার তেমন হইলো কি হইব ভাই, এটা তো আমারই না, আমার যেটা নিয়ম আমার যেটা কই দিছে আমার ওটা করতে হইব। এই যাও বুঝান ব্যাটারি পুরো লাভ নাই। হ্যাঁ জান গিয়া কথা ওটা না আর তোমরা আমার বসে বসলে কত আচ্ছা আপনার কথা বসে কইলাম যে এই টিকিট হরতো কি কই আচ্ছা আপনি নামাজে পরে দেখে যান আপনি কথা। এখানে ফালতু কিছু ঝামেলা হইলো, মানে একই টিকিট ওরা বারবার এক জায়গায় যাওয়ার পর একই টিকিট বারবার কাটতে কইতাছে। এটা কতটা যৌক্তিক সেটা আপনার কমেন্টে জানায়েন, আর আশেপাশের কেউ যদি থাকেন তাহলে কমেন্ট করে জানায়েন যে ওরা এরকমটা কেন করলো আমাদের সাথে, মানে ঢুকতে দিল না আমাদেরকে। আর উনি মানে বাজে বিহেভিয়ার করতেছে আমাদের সাথে। এই যে আমার পাখিটা ওই যে বানর লাভালাভি করতেছে অনেক। ভাই ঢুকা নিষেধ কোথাও লেখা আছে? ওটা যাও ভাই, থামো ভাই। আমরা ভাই চাইছি কি একটা অবস্থা, কি হইলো এখানে আবার সবাই দাঁড়ায় পড়লো কেন? এখানে জঙ্গলটা একটু অন্যরকম, বড় বড় গাছ। এখানে কি আবার কোনো টিকিট কাটতে হইব নাকি? এইখান দিয়ে গিয়া মেইন রোডে উঠা যাইব, তাহলে আমরা ওইখান দিয়ে চলে যাব, এইখান দিয়ে আর আসবো না। আর এখান দিয়ে রাস্তা খুবই পিচ্ছিল, আর ওইখানে ঢুকতে গিয়া ওই বলতেছিল যে আমরা কি দইঞ্চা, মানে কি একটা অবস্থা। আমার তো আর এই কথা শুনে মানে হাসি থামতেছে না, ওর সাথে তর্কাতর্কি এক পর্যায়ে ওই বলে আমরা কি দইঞ্চা। দইঞ্চা চিনেন কে তারা অবশ্যই কমেন্টে জানায়েন। পাটকাঠির মতো থাকে, মানে পাট শাক বলেন যে আপনারা, পাট শাক
অনেকটা ওই রকমই থাকে দইঞ্চা, আর একটু বড় হয় ওইটাকে মানে আমাদের আঞ্চলিক ভাষায় দইঞ্চা বলে। আমাদের বাসা যদিও ময়মনসিংহে, এটা কিন্তু ময়মনসিংহের বাহিরে, এটা টাঙ্গাইলের মধ্যে পড়ছে। তো আমি কিন্তু রাস্তা দেখার তাগিদে মানে রাস্তা দেখার সুযোগ পাইতেছি, আর সাইডে দেখার কোনো সুযোগ পাইতেছি না, কারণ আমার রাস্তা দেখা বাইক চালাইতে হইতেছে। রাস্তার যে অবস্থা